আসসালামু আলাইকুম। কে এই আবুল আহাব? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সম্পর্ক কী? সূরা লাহাবের সাথে আবুল আহাবের কি সম্পর্ক আছে কোনো? আবুল আহাব ও তার পরিবারের পরিণতি কী হয়েছিল তা আজকে সব আমরা জানব। আব্দুল মুত্তালেবের অন্যতম পুত্র তথা মহানবীর অন্যতম চাচা হচ্ছেন আবুল আহাব। আবুল আহাব ছিল মক্কার শীর্ষস্থানীয় অভিজাত সম্পদশালী ব্যক্তি। ইসলাম প্রচারের সূচনা লগ্ন থেকেই আবুল আহাব ইসলামের কঠোর বিরোধিতায় জড়িত। ইসলামের সবচেয়ে বড় কয়েকজন শত্রুর অন্যতম এই ব্যক্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলে অপবাদ দিত ও অন্য মুশরিকদের চেয়েও মহানবীকে বেশি কষ্ট দিত, হয়রানি করত। আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হিশাম, যিনি আবুল আহাব নামে পরিচিত ছিলেন। আবুল আহাব জন্মের সময় সুন্দর রক্তবর্ণ গাল ও সুন্দর মুখোপায় দেখে তার বাবা অত্যন্ত খুশি হয়ে তার নাম রেখেছিলেন আবুল আহাব, যার অর্থ স্ফুলিঙ্গের বাবা। অর্থাৎ আবুল আহাবের সৌন্দর্য দিক থেকে ছিলেন আরবের একজন শীর্ষস্থানীয় একজন ব্যক্তি। তার স্ত্রী আরওয়া ছিলেন তৎকালীন সময়ে সবচেয়ে সুন্দরী নারী। অসম্ভব রূপবতী হওয়ার কারণে তাকে ডাকা হতো উম্মে জামিল বা সুন্দরী রূপবতী। আবুল আহাব ও তার স্ত্রী দুজনেই ছিল মক্কার প্রভাবশালী বংশের। আবুল আহাব ছিল হিশাম গোত্রের আর উম্মে জামিল ছিল আরওয়া ইয়ার নাতনি আবু সুফিয়ানের বোন। এছাড়াও আবুল আহাব ছিলেন মক্কার সেরা ধনীদের মধ্যে একজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর থেকে চাচা আবুল আহাবের প্রিয় পাত্র ছিলেন। তাহলে কি এমন হয়ে গেল যে আবুল আহাব তার প্রিয় ভাতিজাকে মিথ্যাবাদী বলতো এবং বিভিন্ন সময় অপমান করে লাঞ্ছিত করে কষ্ট দিত? একবারও কি চিন্তা করে দেখেছেন আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত কষ্ট লাগতো? ছোটবেলা থেকে যে চাচার ভালোবাসা, যে চাচা আদর স্নেহ নিয়ে সে বড় হয়েছে, সেই চাচা বড় হওয়ার পরে কেন তাকে দূরে ঠেলে দিল এবং এভাবে দূরে ঠেলে দিল যে তার শত্রু হয়ে দাঁড়ালো। কতটা কষ্ট তার লেগেছিল। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এতিম, তাহলে সে তো তার চাচাকেই তার বাবার মতো দেখতেন। কী কারণে আবুল আহাব এত নিকৃষ্ট পরিমাণ ঘৃণা করত নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? এটা সত্যি যে নবীজিকে তার চাচা অত্যন্ত পরিমাণে ভালোবাসত, কিন্তু সব কিছু বদলাতে শুরু করে যখন থেকে নবীজি নবুয়ত পায়। নবুয়ত পাওয়ার পরে নবীজি গোপনে গোপনে ইসলাম ধর্ম প্রচার করতেন, কিন্তু বিপত্তি ঘটে যখন নবীজিকে আল্লাহ তাআলা সবার সম্মুখে এবং প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার করার আদেশ দিলেন। যখন নিকট আত্মীয়দের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার আদেশ সংক্রান্ত আয়াত নাজিল হয়, ওয়ানজির আশিরা তাক আকরাবিন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ নিকট আত্মীয়দের দাওয়াত দিয়ে তাদের কাছে ইসলামের আহ্বান তুলে ধরেন। এ সময় আবুল আহাব ক্রুদ্ধ হয়ে তলোয়ার হাতে নিয়ে অভিশাপ দিতে বলতে লাগলো যে, তোমার হাত ভেঙে যাক, তোমার সর্বনাশ হোক, তুমি এর জন্য আমাদের ডেকেছ? এর উত্তরে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করল। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা নামক পাহাড়ের উপরে উঠে উচ্চস্বরে ডাক দিয়ে বললেন, একটি গুরুত্বপূর্ণ খবর আছে। মহানবীর ডাক শুনে মক্কার জনগণ তার কাছে আসে। তাদের উদ্দেশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি এই খবর দেই যে আজ বিকেলে অথবা কাল ভোরে অশ্বারোহী সেনারা এই পাহাড়ের পাশ দিয়ে এসে তোমাদের উপর হামলা উদ্যোগ নিচ্ছে, তোমরা কি আমার এ কথা বিশ্বাস করবে? মক্কার জনগণ বলল, আমরা তোমাকে কখনো মিথ্যা কথা বলতে শুনিনি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের কঠোর খোদাই শাস্তির ব্যাপারে সতর্ক করছি। তখন আবুল আহাব বলল, হে মুহাম্মদ, আমি যদি তোমার ধর্ম মেনে নিই, তাহলে অন্য মুসলমানদের তুলনায় আমাকে বিশেষ কী কী সুযোগ সুবিধা দেওয়া হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
আমাদের ধর্ম তথা ইসলাম ধর্ম গ্রহণ করলে অন্য সব মুসলমানদের মতোই একজন মুসলমান হবেন আপনি। কোনো বিশেষ সুবিধা পাবেন না, কারণ এই ধর্ম সাম্য ও ভ্রাতৃত্বের ধর্ম। এ ধর্মে সবাই ওজনের পাল্লার মাপের মতোই সমান। এ কথা শুনে আবু লাহাব ক্ষুব্ধ হয়ে অনেক অশোভনীয় কথা বলে। সে বলে, ধ্বংস হও তুমি, ধ্বংস হোক এমন ধর্ম। আর এরই প্রেক্ষাপটেই নাজিল হয় সূরা লাহাব। এই সূরায় বলা হলো বরং আবু লাহাবের দুটি হাত ও নিজের ধ্বংস হোক। আবু লাহাব সব সময় ছায়ের মতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লেগে থাকতো। যখনই রাসূল পাক কোনো গোত্রের কাছে বা জাতির কাছে ইসলামের দাওয়াত দিতেন, তখনই আবু লাহাব ইসলাম বিরোধী প্রচারণা শুরু করত। সে বলতো, তোমরা কেউ আমার ভাতিজাকে মুহাম্মদকে বিশ্বাস করবে না। মুহাম্মদ তোমাদেরকে লাত ও উজ্জা সহ অন্যান্য মূর্তিগুলোর পূজা থেকে দূরে রাখতে চায়। সে তোমাদের পথভ্রষ্ট করতে চায়। তোমরা কখনো তার কথা শুনবে না। এভাবে আবু লাহাব সবসময় রাসূলের বিরোধিতা করত ও রাসূলের কাছে বাধা দেওয়ার জন্য সব কিছুই করত। তার ভাষাও ছিল অতি নিকৃষ্ট, সবার চেয়ে অশ্লীল ও আক্রমণাত্মক। আর এজন্যই সূরা লাহাবে খুব স্পষ্টভাবে তার ও তার স্ত্রীর কঠোর নিন্দা করা হয়েছে। একবার নবী আরাফাতের কাছে জনগণের উদ্দেশ্যে বলছিলেন, হে জনগণ, বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা খোদা নেই, যাতে তোমরা মুক্তি পাও। এমন সময় আবু লাহাব যুবক মহানবীর পায়ে পাথর নিক্ষেপ করলে মহানবীর পা থেকে রক্ত বের হতে থাকে। আবু লাহাব চেঁচিয়ে বলছিল, হে জনগণ, এই লোক মিথ্যাবাদী, তার বক্তব্যকে সত্য বলে স্বীকার করো না। আবু লাহাবের স্ত্রীকেও কোরআনে দোজখী বলা হয়েছে। এর যথেষ্ট পরিমাণে কারণ আছে। আবু লাহাবের স্ত্রী ছিলেন একজন ইন্ধনকারী। সেও মহানবীকে অনেক রকমের অত্যাচার করত, তাকে কটু কথা বলতো, মহানবীর চলার রাস্তায় কাঁটা দিয়ে রাখত। বলা হয়ে থাকে আবু লাহাবের স্ত্রীর গলায় একটি মহামূল্যবান নেকলেস ছিল, হার ছিল। বলা হয়ে থাকে আবু লাহাবের স্ত্রী সেই নেকলেসটি হয়ে যাবে জাহান্নামে খেজুর গাছের রশি, এবং এই রশি ধরে টানতে টানতে তাকে না নিয়ে ফেলে দেওয়া হবে জাহান্নামে। সূরা লাহাবে আবু লাহাব ও তার স্ত্রীর চূড়ান্ত শাস্তি বর্ণনা দেওয়া আছে। সেখানে স্পষ্টভাবে বলা আছে তারা কিরকমভাবে শাস্তি পাবে। আবু লাহাবের স্ত্রীও সমানভাবে শাস্তি পাবে এবং দোজখী হবে, কারণ সে তার স্বামীকে ইন্ধন দিত নবীজিকে লাঞ্ছিত করার জন্য এবং ইসলাম ধর্ম প্রচার করার ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য, এবং সে নিজেও নবীজিকে অনেক গালমন্দ করত। শুধু বিরোধিতা করেই ক্ষান্ত হলো না, রাসূলকে অভিশাপ দিল এবং পাথর ছুঁড়ে মারতে উদ্যত হলো। এছাড়াও উম্মে জামিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ব্যঙ্গ করে ডাকতেন মুজাম্মাম। আবু লাহাব ও তার স্ত্রীর এমন উদ্ধত স্বভাব আল্লাহ পছন্দ করলেন না। তিনি সূরা লাহাব নাজিল করে অভিশাপের জবাব দেন। আল্লাহ বলেন, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও। নবুয়তের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই মেয়েকে আবু লাহাবের দুই ছেলে উতবা ও মুয়াত্তাবের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেন। নবুয়ত প্রাপ্তির পরে আবু লাহাব তার দুই ছেলেকে বাধ্য করে নবীজির দুই মেয়েকে তালাক দেওয়ার জন্য। তারা অবশ্য মক্কা জয়ের পরে এই দুই ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করে। বিয়ে হলেও এই দুই মেয়েকে কখনো আবু লাহাবের ঘরে তুলে দেওয়া হয়নি। সূরা আল-লাহাব ধর্মীয় গ্রন্থ কুরআনের 111 নম্বর সূরা। এর আয়াত সংখ্যা 5 এবং সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। হিজরতের আগে মক্কায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রকাশ্যে ইসলাম প্রচার করছিলেন, সেই কার্যক্রমের প্রথম দিকে নাজিল করা হয়েছে সূরা লাহাব। ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম প্রধান ও কঠোর শত্রু আবু লাহাবের প্রতি প্রকাশ্যে তথা তার নাম উল্লেখ করে কঠোর নিন্দা করা হয়েছে সূরা লাহাবে। আবু লাহাব ও তার স্ত্রীর অত্যন্ত মন্দ পরিণতির ভবিষ্যদ্বাণী করা হয়েছে এই সূরায়।
এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবে হয়েছে। কোরআনের অন্য কোনো সূরায় ইসলামের কোনো শত্রুর প্রতি এমন প্রকাশ্য নিন্দা দেখা যায় না। মহানবীর প্রতি শত্রুতার আবু লাহাব ও তার স্ত্রী উম্মে জামিলা বিনতে হারবের ভূমিকা ছিল এতই তীব্র যে তারা এক্ষেত্রে যে কোনো ধরনের বাধা, হয়রানি ও অশোভনীয় ভাষা ব্যবহারে দ্বিধাবোধ করত না। যদিও সম্পর্কের দিক থেকে আবু লাহাব ছিল মহানবীর অতি আপনজন, রক্তের তার আপন চাচা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছেলে কাসেমের ইন্তেকালের পর তার দ্বিতীয় ছেলে আবদুল্লাহ ইন্তেকাল করেন। এতে আবু লাহাব শোকাহত না হয়ে বরং অন্যদের কাছে উচ্ছ্বাস প্রকাশ করে বলে, আজ মুহাম্মদ নির্বংশ হয়ে গেল, আজ মুহাম্মদের নাম নিশানা মুছে গেছে। তখন আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করে তার প্রতিবাদ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেন, ওহে নবী, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সে একের পর এক নির্যাতন অব্যাহত রাখে। অবশেষে আবু লাহাবের ওপর আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার গজব নেমে আসে। আবু লাহাবের মৃত্যু অত্যন্ত যন্ত্রণাদায়ক ও জঘন্যভাবে হয়। বদর যুদ্ধের 7 দিন পর তার গলায় প্লেগের ফোড়া দেখা দেয়। সংক্রমণের ভয়ে পরিবারের লোকেরা তাকে নির্জন জায়গায় ফেলে আসে। সেখানে ধুকে ধুকে তার মৃত্যু হয়। তার লাশ পর্যন্ত কেউ স্পর্শ করেনি। 3 দিন পর্যন্ত তার লাশ পড়েছিল তার মৃত্যুর পরে। শেষ পর্যন্ত দেহ পচতে শুরু করলে গর্ত করে চাকুর দ্বারা পায়ে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে তার মাটি চাপা দেওয়া হয়। আল রাহিকুল মাকতুম, পৃষ্ঠা 252 থেকে। আবু লাহাবের স্ত্রী ছিল আবু সুফিয়ানের বোন আরওয়া অথবা আওরা ওরফে উম্মে জামিল, অর্থ সুন্দরের উৎস। সেও স্বামীর একান্ত সহযোগী ছিল এবং সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে গীবত ও নিন্দাবাদের মুখর থাকত। জগলখড়ি ও মিথ্যাচারের মাধ্যমে সংসারে বা সমাজে অশান্তি আগুন ধরিয়ে দেওয়া ব্যক্তিকে আরবের পরিভাষায় খড়িবাহক বলা হতো। কুরআনে মহান আল্লাহ তার এই কুকর্ম প্রকাশ করে দেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার দুর্গন্ধযুক্ত পুঁতে ফেলা লাশের পাশ দিয়ে যেতেন, তখন প্রতিবাদ হিসেবে ওই স্থান নাক ঢেকে পার হতেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল শক্ত রশি দিয়ে তার লাকড়ি আঁটি বাঁধত। একদিন এইভাবে বাঁধা লাকড়ির আঁটি মাথায় নিয়ে একটি পাথরের উপর বসেছিল বিশ্রামের জন্য। ঠিক সেই সময় একটি ফেরেশতা সেখানে উপস্থিত হয়ে তার মাথায় থাকা লাকড়ির আঁটিটি ধাক্কা দিয়ে ফেলে দিল। ফলে তার গলায় ফাঁস লেগে যায় এবং সেই অবস্থায় সে মারা যায়। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মহান আল্লাহর প্রিয় নবী, তাই তিনি এগুলো সহ্য করতে পারেননি। আল্লাহ আবু লাহাবের মাধ্যমে দেখিয়ে দিলেন নবীজি বিরোধিতা করলে কি হতে পারে। এরই তো গেল ইহকালের, পরকালের বিচার তো এখনো বাকি আছে। আখিরাতের পরিণতি এর থেকেও ভয়ঙ্কর হবে। বিভিন্ন হাদিসে বলা হয়েছে তাদের স্থান হবে জাহান্নামের লেলিহান আগুনে। প্রিয় দর্শক, ভিডিও দেখে আপনার মতামত অবশ্যই জানাবেন। যেহেতু আমার প্রথম দিকের ভিডিও, তাই একটু ফাম্বলিং বেশি হচ্ছে। আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।